হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক ওয়ার্ল্ড। সকলকে জানাই গুড মর্নিং, সকলের দিন শুভ হোক, ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটা মঙ্গলময় হোক। তো আজকে যাচ্ছি বাড়ি, সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের টোটো চলে এসছে, তো চলুন যাওয়া যাক। বানিয়ে নিয়েছি ট্রেনে যেটা খাবো সেটা, আর চলুন রান্নাটা করে নিই, তবে দেখা হচ্ছে। কেন কি বেরোনোর সময় হয়ে গেছে, এখন ফোন নিয়ে বসে থাকলেই দেরি হয়ে যাবে। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা টোটোয় উঠে পড়েছি, তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এতদিনের অবসান, শান্তি। তো চলুন, আর এই যে আমার গোপাল, আর এই যে লাগেজ। চলুন যাই, স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কেমন লাগছে তোমার বাড়িকে? বাড়ি পৌঁছলাম না, বেরিয়েছে, এতে কেমন একটা এক্সাইটমেন্ট লাগছে। আসার সময় মুখটা ছোট্ট হয়ে থাকে, যাওয়ার সময় একদম মুখটা হি 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 হি। সবাইকে হাই করে দাও। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। স্টেশনে পৌঁছে গেছি আমরা এখন। আমাদের ট্রেন পুরো রাইট টাইমে চলছে, 1:05 আসবে কোকরাঝাড়ে, আর এখন বাজে ঘড়ির কাটায় 12:12। আর এই যে শোনেন, তো চলুন ট্রেনটা আসুক, তারপর উঠছি, উঠে আপনাদের সাথে শেয়ার করছি। স্টে টিউন। এই যে এগুলো হচ্ছে আমাদের লাগেজ। তো এখানে সব কিছু নিয়ে বসেছিলাম, তারপরে গোপালকে খাওয়ানোর সময় হয়ে গেছিলো। আর এই ব্যাগটাতে করে সব কিছু গোপুর জিনিসই থাকে, ওর খাওয়া দাওয়ার, জামা কাপড়, জল, সব কিছু। তো এরকম ছোটো ছোটো কন্টেনারে করে আমি ওর জন্য খাবার নিয়ে আসি। আর এই যে ওকে আমি ভোগ দিয়ে দিচ্ছি। এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করে নিলাম, গোপালকেও দুপুরে সেবা দিয়ে নিয়েছি, তারপরেই লাঞ্চটা করেছি। তো এখন আমার গপু ঘুমোচ্ছে। আর লাঞ্চে করেছিলাম হচ্ছে বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছিলাম, সেটাই খেয়েছি। রাতেরও খাবার নিয়ে এসেছি, আর কিছু শুকনো স্ন্যাক্স আছে যেগুলো আর কি আমি পছন্দ করি, যেরকম আঙ্কেল চিপস, মুগ ডাল ভাজা, চিলে ভাজা, এইসব। এগুলো আমাদের বাঙালিদের অল টাইম ট্রাভেল বলো, কোথাও বলো, এখানকার ফেভারিট স্ন্যাক্স। তো যাই হোক, চলো বাড়ির দিকে। আমাদের ট্রেন আসতে এখনও লেট আছে, ট্রেন এখনও আসেনি, তো ভাবলাম একটু বকবক করা যাক। একটু বকবক করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তোমরা ট্রেনে তো গাড়ি সিগন্যাল না পাওয়ার জন্য এরকম একটা চা বাগানের পাশে দাঁড়িয়ে গেছিলো, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ঘড়ির কাঁটায় কটা বাজে? ঘড়ির কাঁটায় বাজে 2:51। এখন আমরা নামবো, আর আমাদের ট্রেন কার শেডে থেমে গেছে ব্যান্ডেলের আগে। এখন নামবো, চলো বাড়ি যাওয়া যাক। আর ঘুমিয়েছিলাম বলতে, রাতে আর ডিনার করিনি কালকে, শরীরটা খুব খারাপ লাগছিল, তার জন্য 8:30টার সময় ঘুমিয়ে গেছিলাম। অ্যাপ্রক্স 1টা অব্দি ঘুমিয়েছি, তারপরে 40 মিনিট ফোন ঘাটলাম। এখন নামবো, তো চলুন যাওয়া যাক। তো আমরা কিন্তু লোকাল ট্রেনে উঠে পড়ে গেছিলাম, ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছেন। আর শরীরের মধ্যে খুব অস্বস্তি হচ্ছিল, একটা মানে গা গোলাচ্ছিল। দিয়ে শোনাই আমার জন্য গেছিলো একটু চা আনতে। তো চলুন বাড়ি যাওয়া যাক। এসছি বাড়ি, 3:30 পৌনে 4টে বাজে, মনি এখনো জেগে। গুড মর্নিং। গুড মর্নিং। চলো প্রণাম করছি ঘরে গিয়ে। লাগে এখানে কত ফুল হয়েছে। আর এই যে আমাদের বুনি, বুনি কি হয়েছে বুনি? ও বুনি, তো চলুন আমরা ঘরে যাই। চলে এলাম বাড়ি, চলে এলাম ফাইনালি বাড়িতে। হ্যালো, চলে এলাম, ঘড়ির কাঁটায় বাজছে 4:20। তো চলুন প্রণাম পর্বটা সেরে নি। মনি আর ঘুমায় না আমাদের বাড়ি থেকে, ও রাত্রিবেলা দেখি 1:30-2টায় ফোন করছে, মনিও তাই। দেখি শরীর কেমন আছে তোমার? ব্রাশ করছিলে? তো চলুন আমরা একটু ফ্রেশ হয়ে নি, তারপরে দেখা হচ্ছে কালকে সকালে। কালকে না, আজকে সকালে। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ফোনের ব্যাটারি লো। তো ঘড়ি কাঁটায় বাজে 5:15। ফ্রেশ হয়ে নিয়েছি একবারে। এখন মনে একটু চা বানিয়েছে, একটু চা খেয়ে নেবো, তারপরে একটু রেস্ট করে নেবো। এই হচ্ছে বিষয় আশায়। তো দেখতে থাকুন ভিডিওটা। আমার শ্বশুরমশাই আজকে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। ঘুমোচ্ছে না, জেগে আছে, তবে ওঠেনি এখন। আর সোনাই ওই যে ফ্রেশ হয়ে গেছে, এই সব এই বাতাসা গোপালের নিয়ে চলে এসেছি এখান থেকে।
এগুলো প্রসাদের বাতাসা হয় অ্যাকচুয়ালি। আমি ঠাকুরের কিছু কখনো ফেলে দিই না, ঠাকুরের প্রসাদ হয় সেগুলো শুকনো প্রসাদ, তো আমি আলাদা করে করে প্যাকেট করে 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 রেখে দিই। এগুলো দিয়ে মনি ওরা চা খেয়ে নেয়, কখনো কিছু মিষ্টি মিষ্টি খেলে খেয়ে নেয়। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। শুভ সকাল, সকালের দিন মঙ্গলময় হোক, ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটাও মঙ্গলময় হোক। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো বাবা উঠে গেছে, দেখাও অনেক ভালোবাসা। আমি তোমাদেরকে সবাই দেখো আমাকে কপি করছে। শরীর কেমন আছে বলো? বিন্দাস, ফ্রেশ হয়ে আসো। সকাল কিন্তু আদা দিয়ে একটু চা বানিয়েছে, সাথে বিস্কিট দিয়েছে। তো চলো একটু খেয়ে নি। কে কে খাবে চা আমাদের বাড়িতে চলে এসো। কে কে খাবে চলে এসো। এখন চা খাচ্ছি একসাথে বসে। কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসো চা। শোনাই কি একটু বেশি ফর্সা ফর্সা লাগছে না? চকচক করছে নাকটা, মনে হয় কিছু মনে হচ্ছে স্কিন কেয়ার করেছো। তো ঘড়ির কাটা বাজে প্রায় 11:30, আর একটা ঘুম দিয়ে উঠলাম আমি আর সোনাই দুজনাই। এত ক্লান্ত লাগছিল, একে তো ট্রেনে সত্যি কথা বলতে এমন একটা মানে ফুল ফ্যামিলি উঠেছিল, এত ওদের মধ্যে কোনো কার্টেসি নেই, মিনিমাম কার্টেসি নেই যে অন্যরা রয়েছে শুধু এটা ওদের বাড়ি নয় বা কিছু, কেন আমি ট্রেনের মধ্যে এরকম কোনো বিহেভিয়ার করবো। এত চেঁচাচ্ছে ওদের জন্য একটু ঘুমোতে পারিনি। তো বাড়িতে এসে কোনোবার সত্যি কথা বলতে এসে খুব একটা সেরকম ঘুমানো হয় না, মাঝে মাঝে ঘুমায় যখন ঘুম হয় না, আজকে যেরকম হয়নি। তো একটু ঘুম দিয়ে উঠলাম, এখন মনি ব্রেকফাস্ট বানিয়েছে। আর কালকে রাতে আমি বললাম যে ডিনার করিনি, তার জন্য মনি কিন্তু সকাল সকাল ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছে। তো ওই ফ্রাইড রাইসটাকেই খাবো। তো চলো খেয়ে নিই। ব্রেকফাস্ট আজকে এটা ধরতে গেলে ব্রেকফাস্টে আমাদের লাঞ্চের মতন ফুল কোর্স আছে, কোনো হাফ কোর্স বা নেই, পুরো ফুল কোর্স। এখন খাবো, খেয়ে নিই। তারপরে তার থেকে বড় কথা, আমার সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে একটু সেবা দিয়ে নিয়েছি এর আগে, আর ঘরের পুজোটাও সেরে নিয়েছি। সঙ্গে থাকুন না, দেখতে থাকুন। সামান্য দেবেই। তো আমাদের বাঙালিদের কিন্তু এটাই হয়, ওরকম কোনো ফর্মালিটি করে কোনো ব্রেকফাস্ট হয় না যে এটা না সেটা না। আমরা বাঙালি, আমরা সব খেতে পারি, তাই না? আমাদের কোনো সমস্যা হয় না। তো সবাইকে খাবার দিয়ে দিয়েছে, চলুন খেয়ে নি। বাবা এসো, মনি এসো। তো চলুন খেয়ে নি, দেখা হচ্ছে পরে। এত সুন্দর হয়েছে কুমড়ো পাতাগুলো, কি সুন্দর দেখুন কুমড়ো পাতাগুলো হয়েছে। সোনাই লাগিয়েছিল আগের বার যাওয়ার সময়। আর এখানে কত সুন্দর গাঁদা ফুল গাছ আছে। আজকে সব মা মেশিন চালিয়েছিল, সব কেচে কুচে দিয়েছি ট্রেনেরগুলো। চলুন আপনাদেরকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিই আমাদের। চলুন আপনাদেরকে আমাদের বাড়িতে সব পেপার পরে এইখানে জমা করে এগুলোকে আবার বিক্রি করে দেবো একদিন। একটু উপর থেকে ঘুরিয়ে আনি আমাদের ছাদে। সেরকম একটা আশা হয় না, খুব রেয়ার, কিন্তু ছাদে আসতে বেশ ভালো লাগে, তাই না? ট্রেনে যত জামা কাপড় পরেছিলাম সব আজকে কেচে দেওয়া হয়েছে। বাড়িতে এসে সব মেশিনে দিয়ে দিয়েছিলাম, দেখলাম কাঁচা হয়ে গেছে। একটু উল্টা পাল্টা দিলে শুকিয়ে যাবে। এখন বাবা কথা বলছে সোনার সাথে, বেশ ভালো লাগে বাড়িতে এসে ঘুরতে টুরতে যেতে। তো যাবো এখানে বাবা সোনাই হ্যাঁ উল্টে দিয়ে আসবে। কি সুন্দর লাগছে না কুমড়ো পাতাগুলো। আমার তো কুমড়ো পাতাগুলো দেখে খালি বাটা খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে কবে এটাকে আমি বাঁটবো, বেটে খেয়ে নেবো। আর এই যে আমাদের বাড়ির সামনে সরস্বতী পুজোর প্যান্ডেল কিন্তু হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম ওই বাইরেতে পড়তে আসতাম, দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, ওইটা ছিল আমার টিচারের বাড়ি। সোনাইও আমাকে চিনতো না, আর আমিও সোনাইকে চিনতাম না। তখন আমি অনেক ছোটো ছিলাম, বলতে 9-এ পড়ি। তখন সাইকেল নিয়ে আসতাম আমাদের বাপিদের বাড়ি থেকে এখানে আসতে। বাইকে করে অ্যাপ্রক্স 20 মিনিট লাগে, আরও ধরুন 20 মিনিট 40 মিনিট লাগতো সাইকেলিং করে আসতাম, কখনো অটোয় আসতাম।
তারপর তখন এই পাড়ারই হয়ে গেছি। সত্যি কথা বলতে আমি যখন পড়তে আসতাম তখন আমি ভাবতাম আমার যেন এই পাড়াতেই বিয়ে হয়। আমার এত ভালো লাগতো এই পাড়াটা, খুব শান্ত, ঠান্ডা, নিরিবিলি, মানে কেউ কারোর বাড়িতে যায় না, তারপর খুবই ঠান্ডা, বেশ ভালো লাগতো। আমি তখন ভাবতাম যে আমার যেন এই পাড়াতেই বিয়ে হয়। আমার একটা বন্ধু ছিল, ও বলতো যে সত্যি এই পাড়ায় চ, তুই আর আমি দুজনে মিলে বিয়ে করে নিই। তারপর সত্যি সত্যি সাডেনলি একদিনকে আমার বরের সাথে আমার ফেসবুকে আলাপ, তো জানতে পারি ওই পাড়াতেই বাড়ি, তো হয়ে গেছে বিয়ে। একদিনকে আপনাদের সাথে আমাদের লাভ স্টোরি শেয়ার করবো। তো চলুন এবার নিচে চাই জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে, কেন কি না উল্টে পাল্টে দিলে আবার শুকোবে না। জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে তারপর নিচে যাব। আর যা হাওয়া দিচ্ছে, রোদ তো নেই, আমরা সাথে করে মেঘলা মেঘলা ওয়েদার নিয়ে এসেছি, সব সোনাইয়ের জামা কাপড়। তো চলুন কাজ করে নিই, পরে দেখা হচ্ছে। এই যে পুজোর সময় শাড়ি দিয়ে কিনে তো ছিলাম, বাট পরতে পারিনি, হচ্ছে কি ব্লাউজ রেডি হয়নি, কেন কি আমরা পুজোর সময় মুখে মুখে এসেছিলাম। আজকে এসছে আমার শাড়ি আর ব্লাউজগুলো। এটা মানে এই শাড়িগুলো সব প্রিয় গোপাল থেকে নেওয়া হয়েছিল, আপনারা তো ব্লগে দেখেছেনই। আর আমি বেশি মানে সব ব্লাউজ, আমার যত ব্লাউজ আমার সব পেছন দিকে হুক, আমি সামনের দিকে হুকালা ব্লাউজ পরতে একদম পছন্দ করি না। এটা হচ্ছে ব্লাউজটার ডিজাইন, আমি একদম সিম্পল রেখেছি। এখানে দড়ি দেওয়া আছে, সোনাই মা বাবা আর কি দিয়েছিল, মানে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এই শাড়িটা। আর এই শাড়িটা দিয়েছিল বাপিদের বাড়ি থেকে, যদিও এটা আমি নিজেই চুজ করে নিয়েছিলাম একটু লাইটের মধ্যে, আমার দুটোই ডিপ কালার চাইছিলাম না। তো শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা এবার ডরি নেই, এটা তো ওই যে পেছনে হুক, আমি পেছনে হুকালা ব্লাউজই পরি। আর এটার ডিজাইনটা সামথিং একটু আলাদা, একটু একটু একটু। এইটা হচ্ছে এটার পেছনটা, এখানে আছে, এখানে ডরি লাগাইনি, বাট এখানে একটা এরকম শো বোটাম লাগিয়ে দিয়েছে। আর সামনেটা নর্মাল সেরকম হয়। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এগুলো সব সরস্বতী পুজোর মধ্যে পরা হবে। তো আলমিরা সব ট্রলি থেকে বার করেছি, দেখাচ্ছে আপনাদের কেমন অবস্থা। আলমিরা সব আমি ঢাই করে এনে ঢুকিয়ে দিয়েছি, এখন এগুলোকে অ্যারেঞ্জ করব। আর তাও দেখাচ্ছি, চলো দেখিয়ে দিই। আমার স্টুডেন্টদের হচ্ছে রুটিন, কোন দিন ওদেরকে কি পড়াই সেটার দুজনারই আছে। এটা যে বড় তার, আর ওটা একজন একটা ছোট, এইসবই। আমি খুব মানে গুছিয়ে রাখতে হয়, নয়তো আর এখানে নিজের নাম নিজে যাতে ভুলে না যাই, তাই এতবার করে লিখে রেখেছি। এবার এগুলোকে অ্যারেঞ্জ করবো। আর এই যে আমি হ্যালো, চলে এলাম স্নান করে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1:30। বাড়িতে আসলে তো স্নানের সব সময় এদিক সেদিক হয়ে যায়, বাড়িতে এসে আরও কাজ করছিলাম। তো যাই হোক, স্নান হয়ে গেছে এখন। আর এখন একটু চুলটা শুকিয়ে নেব, দেন তারপরে লাঞ্চ করব। আর তার আগে গোপালের সেবা হয়ে গেছে, সেবা টেবা দিয়েই আমি আপনাদের সামনে এলাম। আর দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। স্টে টিউনের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হয়ে গেল সব কাজ, এখন যাবো একটু চুলটাকে শোকাবো, দেন অন্য কাজ করবো। আজকে আপনাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি, এটা একটু অন্যরকম হচ্ছে, জাস্ট বিকজ অফ এখন আমার বাড়িতে স্ট্যান্ড হয়ে গেছে। আগে খালি আমার আসামে স্ট্যান্ড ছিল, এখানে স্ট্যান্ড ছিল না, এখন বাড়িতে স্ট্যান্ড হয়ে গেছে, সেই কারণে। সিঁদুর পরলে মুখটা চেঞ্জ হয়ে যাবে না? তো লক্ষ্মী ঠাকুর লাগে, জানি না, কমেন্ট সেকশনে জানাবেন। দেখা যাচ্ছে পারে। দুপুরের আমাদের লাঞ্চে আছে এটা কিসের ডাল?
এটা মুগের ডাল, এখানে আছে আলু ভাজি, বেগুন ভাজি, আর আছে এই যে আমার বরের ফেভারিট মাছের ঝোল। এটা হচ্ছে কিন্তু লাইলন চিকা মাছ, আলু ফুলকপি দিয়ে রান্না করছে, হেভি টেস্টি লাগছে দেখতে। আর মনি রান্না এমনি ভালো। তো চলুন খেয়ে নিই। মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। বসে পড়ো বসে পড়ো, বাবা চলে এসো। খাওয়ার সময় খাবারটা নিয়ে গেম খেলতে বসে বসে। তো চলুন খেয়ে নিই খাবারটা। এখানে আছে বেতো শাক, বেগুন ভাজা, আলু ভাজা, মুগের ডাল, আর এখানে মনি নেবে এখন। তো চলুন খেয়ে নিই। চলুন খেয়ে নিই একটু। খুব টেস্টি হয়েছে। কেমন আছো? এমন করে জিজ্ঞাসা করছি না আমি রান্না করেছি। খেয়ে নি, পরে দেখাচ্ছ। তো রেডি হয়ে গেছি আমরা সবাই, এখন যাচ্ছি একটু ওই বাড়িতে, মানে বাপিদের বাড়িতে। আর আমি একটা শাড়ি পরেছি আর সোনাই আজকে দুজনে ব্লু ব্লু। কেমন লাগছে আমাকে? শুধু ভালো, খুব ভালো। তো চলুন একটু এবার থেকে ঘুরে আসি। আর গপুকে নিয়ে যাবো সাথে করে, কেন কি আমি এই বাড়িতে আসলে পরে গপুকে আমি ওই বাড়িতে রেখে আসি। তার কারণ এই বাড়িতে আমরা কোনো কিছু সময় মতো করতে পারি না, মানে এদিক ওদিকে একটু ঘুরতে বেরোতে ইচ্ছা করে, যেটা হয় আর কি বাড়িতে বাধাগুলো ছাড়া পেলে যেটা হয়। তো ঘুরে টুরে বেড়াই, তো ওর সেবাটা সময় মতো আমি দিতে পারি না। তো সেই কারণে ওকে আমি বাপিদের বাড়িতে দিয়ে আসি। ঠাম্মা থাকে বাড়িতে, ঠাম্মা সেবা করে দেয়। তো চলো যাই। এই গপুর ব্যাগ রেডি, এর মধ্যে সব আছে গোপুর জিনিসপত্র, অগরু ও স্নানের জিনিসপত্র, জামা কাপড় সব। চলো যাই ঘুরে আসি। অনেকটা সিঁদুর পড়েছে, নতুন বউ লাগছে। তো চলুন যাই। তো মনি আমরা সবাই মিলে যাচ্ছি এই বাড়িতে। অনেকদিন পর আজকে আপনারা আবার মনিকে আমার ব্লগে দেখছেন। আবার কদিন না, প্রায় 2 মাস মতন, 1.5-2 মাস মতো দেখতে পাবেন, তাই তো? চলুন যা যাক ওই বাড়িতে। সবাই আছে, বাবাও আছে, সোনাই আছে। তো এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, সরস্বতী পুজোর। কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। এই আমি বাড়িতে চলে এসেছি, এবার আমরা একটু মিষ্টি নিয়ে নেব, তারপরে যাব। কেন কি বাড়িতে সব প্রথম দিনকে একটু খালি হাতে যেতে কেমন লাগে না? তো চলুন মিষ্টিটা নিয়ে নিই, তো আবার যাচ্ছি। তো এসছি একটু মিষ্টি নিতে, তো মিষ্টিটা নেবো। তো দেখুন কত রকমের ভ্যারাইটিস মিষ্টি আমাদের এখানে পাওয়া যাচ্ছে। আমি আর বাবা এখন চলে এসছি মিষ্টির দোকানে। না বাবা মিষ্টি নেবে কি? রসগোল্লাই দিত। ঘড়ি কাটায় বাজে প্রায় 11:15, আর অলমোস্ট আমি শুয়েই পড়েছিলাম। দিয়ে মনে পড়লো ভিডিওটা এডিট করতে করতে যে আমি তো এন্ডিং কোনো ক্লিপই নিইনি আমাদের বাড়ি থেকে গিয়ে। আর অ্যাকচুয়ালি আমার ফোনটার কী হয়েছিল আজকে কি জানি, সাডেনলি সুইচ অফ হয়ে গেছে, যেন আর অনই হচ্ছে না। যাই হোক, তারপরে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, মনটাও খারাপ হয়ে গেছিলো। তো 7:30 নাগাদ ফিরে লাইভ করেছি। লাইভ করার পর ডিনার করলাম, দেন স্কিন কেয়ার করে শুয়ে পড়েছিলাম। তারপরে একটা ঘুম দিয়ে উঠে এডিট করছিলাম, এডিট করতে গিয়ে দেখি ক্লিপ নেই গুড নাইটের। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন গুড নাইট।